মেহেদী হাসান মিরাজ জাতীয় দলে প্রায় লম্বা সময় ধরেই আছেন। শুরুতে তিনি দলের হয়ে নিজেকে একজন অফ স্পিনার হিসেবেই পরিচয় করিয়েছেন। অভিষেকটা রাঙিয়েছেন ইংল্যান্ডের সাথে টেস্ট সিরিজে। সে থেকে মিরাজ একজন বোলার হিসেবেই পরিচিত। তবে নিজেকে ছাড়িয়ে যাওয়ার তাড়নায় মিরাজ কঠোর পরিশ্রম করে নিজেকে পরিণত করেছেন একজন অলরাউন্ডার হিসেবেও। জাতীয় দলের সেই মিরাজ এখন লম্বা পথ পাড়ি দিয়েছেন। এখন তিনি ওয়ানডে দলের অধিনায়কের ক্যাপটাও মাথায় তুলেছেন। সময়ের স্রোতে মিরাজের কাঁধে আজ কত দায়িত্ব। তবে যত দিন যাচ্ছে মিরাজ যেন পরিণতই হচ্ছেন। সবকিছু বদলালেও মিরাজের বোলিংয়ে যেন যোগ হয়নি নতুন কোনো যন্ত্র, যা তাকে প্রতিনিয়তই পেছনে ঠেলে দিচ্ছে। তবে মিরাজ সে ব্যাপারে সোচ্চার আছেন কি? অনূর্ধ্ব-19 থেকে এখন পর্যন্ত মিরাজের বোলিংয়ের অস্ত্র কেবল অফ স্পিন, যা ক্রিকেট দুনিয়ায় এখন অতি সাধারণ একটি ডেলিভারি। বর্তমানে সব দেশের অফ স্পিনাররাও ভিন্ন ভিন্ন ভ্যারিয়েশন আনেন নিজের বোলিংয়ের ক্ষেত্রে। তবে মিরাজ কেন পিছিয়ে? নতুন কোনো ভ্যারিয়েশন যুক্ত হবে কি মিরাজের স্পিন ভেলকিতে? হ্যাঁ, মিরাজ কুইকার আর্ম ডেলিভারিতে খুব একটা অভ্যস্ত না হলেও মাঝে মধ্যেই দেখা যায় তাকে এসব ভ্যারিয়েশন ট্রাই করতে। তবে একটি সাক্ষাৎকারে মিরাজ জানিয়েছেন তিনি একসময় দোসরা বোলিং চেষ্টা করেছিলেন। তবে এই দোসরা বোলিং করতে গেলে যে হাত ভাঙে, যা মিরাজের জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। তাই তিনি ভিন্ন কোনো ভ্যারিয়েশন ট্রাই না করে ফিঙ্গার স্পিনটাই প্রতিনিয়তই চেষ্টা করেন। মিরাজের আত্মবিশ্বাস যে সামনে তার বোলিংয়ে নতুন কিছু যুক্ত হবে, কারণ বর্তমান ক্রিকেট বিশ্বে অফ স্পিনারদের থাকতে হয় ভিন্ন ভিন্ন ভ্যারিয়েশন, যেমন দোসরা, ক্যারাম বল কিংবা আর্ম বল। তাই নিজের বোলিংয়ে আপাতত মনোযোগ দিচ্ছেন তিনি। সামনেই এশিয়া কাপ, বোলিংয়ে কার্যকরী না হওয়ায় বাদ পড়েছেন গেল সিরিজেও। তার জায়গায় ভরসার জায়গা হয়ে উঠছেন শেখ মাহেদী। তাই সামনে এশিয়া কাপের দুজনের মধ্যে কার টিকিট এশিয়া কাপের জন্য প্রস্তুত হয় সেটাই দেখার অপেক্ষা। তাহসিন আহমেদ, সি স্পোর্টস।